নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে জানাই নতুন একটা রেসিপির সঙ্গে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি জানি না তোমরা কতজন এই রেসিপিটা খেয়েছো। আর এই রেসিপিটার নাম দিয়েছি আমি কুমড়োর টক। মানে কী নাম দেবো আমি বুঝতেই পারছিলাম না। আজকে রেসিপিটা করেছি হচ্ছে কুমড়োর টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা ভাজা। এটা কিন্তু করেছি আমের ফলসি দিয়ে, মানে ওই যে আম শুকিয়ে রাখা যেটা হয় সেই আমের ফলসি দিয়ে। তো চলো এই রেসিপিটা কেমনভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রথমেই বলে রাখি এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটাকে খুব ভালোভাবে এখন গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা যেটা মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। শুকনো লঙ্কা দেওয়ার পরে তারপরে দেবো হচ্ছে পাঁচফোড়ন। এবার আমি ফোড়নটাকে ভালোভাবে গরম করে নেব। ফোড়নটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়লে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো, মানে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলোকে এখানে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। কুমড়োগুলো যেহেতু ভাজা হবে তার জন্য কিন্তু সেইভাবেই কেটে নিয়েছি। কুমড়োগুলো এবার দিয়ে দিলাম। এবার কিন্তু যেভাবে আমরা কুমড়ো ভাজার রেসিপি তৈরি করি সেইভাবেই কিন্তু প্রথম দিকটা তৈরি করব। এবার এখানে অ্যাড করলাম স্বাদ অনুসারে লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম, এখানে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। এবার কিন্তু একটা ঢাকা দিয়ে দেবো, মানে কুমড়োটাকে কিছুক্ষণ একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার যে মেইন ইনগ্রিডিয়েন্টস কুমড়োর মধ্যে আজকে প্রয়োজন সেটা হচ্ছে আমের ফলসি। আমের যে শুকনো করে রাখা হয় সেই ফলসিটা, সেটা কিন্তু গরম জলের মধ্যে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আজকের পুরো রেসিপিটা তৈরি হবে। আর এটাই কিন্তু রেসিপির স্বাদটা এনে দেবে। এরপরে দেখো কুমড়োটা আমি ঢাকা তুলে দিয়েছি। বেশ খানিকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবং এখন ভালো করে ভেজে নেব কুমড়োটা। কুমড়োটা খেয়াল রাখতে হবে একদম যাতে গলে না যায়, যাতে একটু শক্ত শক্ত থাকে সেদিকটা নজর রাখতে হবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি চিনি। তো একটু চিনি দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু রেসিপিটা ঝাল মিষ্টি টক তিনটেই হতে চলেছে, তার জন্য একটু চিনি ব্যবহার করলাম এই রান্নায়। আর এর মধ্যে দিয়ে দেবো আমের ফলসিগুলো। আমের ফলসিগুলো কিন্তু এখানে এই কটাই দিয়েছি। তোমরা যেমন টক পছন্দ করবে সেইভাবে ফলসি দিতে চাইবে। মানে যেহেতু এই রেসিপিটা পুরো টক হবে না, মানে বেশি ফলসি যদি আমি ব্যবহার করি তাহলে টক হওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য এই কটা দিয়েছি। আর ফলসিগুলো একটু আগে থেকেই দিতে হবে যাতে করে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়, মানে এর যে নিজস্ব একটা টক ভাব আছে সেই টকটা যাতে সব কুমড়োর সঙ্গে মিক্স হয়ে যায়। তো এখন কিন্তু ভালোভাবে ভেজে নেওয়ার পালা। যেভাবে আমরা ভাজা করি ঠিক সেইভাবে কিন্তু এখন সুন্দর করে ভেজে নেব। কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, দেখে নিলাম। এবার কিন্তু ভালোভাবে ভেজে নিলেই আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে যাবে। আর আমি এই রেসিপিটার মধ্যে দেওয়ার জন্য একটা ভাজা মশলা যেটা দেব সেটা কিন্তু আমি আগে থেকেই রেডি ছিল আমার। তোমাদেরকে আবারও একবার বলে দিই, ভাজা মশলায় আছে হচ্ছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। এই মশলাটা আমার সংরক্ষণ করাই থাকে, তার জন্য আর আলাদা করে করলাম না। এখন সবশেষে এই মশলাটা দিয়ে দেব। এই ভাজা মশলার যে একটা সেন্ট একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু এর মধ্যে এসে একদম খাবারটাকে মানে আরও উন্নত করে দেবে। তো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো রেসিপিটা কিন্তু প্রায় রেডি। আর এত সুন্দর একটা রেসিপি যেটা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আর যেটা কিনা তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো আবার রুটির সাথেও খেতে পারো। মানে ভীষণ ভালো লাগবে, ভাতের সঙ্গে খেলে বেশি ভালো লাগবে। মানে একটা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ফ্লেভার, মানে একদম অপূর্ব খেতে। তো
তো দেখো, দেখতেই পাচ্ছ পুরো প্রপার ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি রেসিপিটাকে সার্ভ করে নেব। বন্ধুরা, আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও যে কেমন লাগলো তোমাদের রেসিপি। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই অন্তত একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি সকলে খুব ভালো লাগবে। তো যাই হোক, সবাই সুস্থ থেকো। টাটা।